ইটাগাছার এলাকাটার জায়গাটার নাম কি? ইটাগাছা। তো ইটাগাছার গ্রামের নামটা কি? ইটাগাছার ভিতরে, তাই তো? ইটাগাছার ভিতরে 7 নম্বর ওয়ার্ডে। আপনার নামটা কি? আমার নাম সরলা দাসী। এই অসহায় মা ওনার সন্তানকে হারিয়েছেন। কত বছর হয়েছে আপনার ছেলে? বৈশাখ 3 তারিখে হারিয়েছে। ক্যান্সার হইল গালে, 5 মাস হচ্ছে। তো ওনার এবারে মেয়ে আছে, একটা মেয়ে আছে, এরকম মেয়েটা স্কুলে পড়াশোনা করে। তো আপনার এই ছেলের কি মানে ক্যান্সারটা ধরা পড়েছিল হঠাৎ করে নাকি? না, হঠাৎ করে মানে 7-8 দিনের মধ্যে আমরা বুঝতে পারিনি, এটা চিকিৎসা করতে পারিনি। এর আগে আপনারা কোনো কিছু বুঝতে পারিনি, কি ছেলেও বলিনি আমার এই হচ্ছে গাল পড়ে গিয়ে লোক কিছু খেতে পেত না। আপনারা ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, ডাক্তার একটা দেখাইলাম। এই সাতক্ষীরা দেখাইছিলেন? হ্যাঁ, সাতক্ষীরা কোন জায়গায় নিয়ে গেলাম? ওই সিবি হসপিটালে। হ্যাঁ, যখন খুব একটু বাড়াবাড়ি হয়ে গেছে তখন হসপিটালে নাই, এমনি ওনার দেখানি হইল। তো উনি 7টা-8টা পরীক্ষা দিল। তো পরীক্ষা 7টা পরীক্ষার পরে আরেকটায় পরীক্ষায় বললো যে একটু বাতের সমস্যা হয়ে পালজিরে সব খুলিল হাতটা। তো সেইভাবে ওষুধ কয়েকদিন খাওয়াইলাম, খাওয়াতে গালে ঘা পুড়ি গেল, আর কিছু খেতে পারে না। একটু দুধ তাও গালে দিয়ে দিছে, কি আছড়াছড়ি করতো, একটু পানি তাও খেতে পেত না। আমার ছেলের নাম কি ছিল? আমার ছেলের নাম সুকুমার দাস। সুকুমার দাস। বন্ধুরা দেখছেন, এই অসহায় পরিবারটি ওনার ছেলেকে 5 মাস গত হয়েছে, মারা গেছেন ক্যান্সারে। তো আপনারা সবাই এই ভিডিওটির মাধ্যমে এই অসহায় পরিবারটিকে যে যতটুকু পারবেন সার্বিক সহযোগিতা করবেন আমার এই ভিডিওটির মাধ্যমে। এই গরিব অসহায় মা, ইনি এখান থেকে 1 কিলোমিটার পথ হেঁটে আজকে দুপুরের ওনার খাওয়ার জন্য যে তেল নাই, তেল তারপরে আনুষঙ্গিক যে সামগ্রিক যেগুলো, ওনারা খুব কষ্টে জীবনযাপন করেন। আপনার পরিবারে এখন কয়জন আছেন? 3 জন। সে মেয়েটা কোথায় গেছে? আছে, বাড়ি আছে? তো এই পরিবারটি আসলে কেউ দেখার নেই, খুবই অসহায় গরিব। উনি তাহলে আপনার বৌমা? বৌমার একটু ডাক দেন, আপনি একটু আসুন। বাচ্চাটা কিসে পড়ে? তো এই পরিবারটা খুবই অসহায়ভাবে জীবনযাপন করছে।
দীর্ঘ 5 মাস। আপনি কি কোনো কাজ টাজ করেন? আমি কাজ করছি। বাসা বাড়িতে কাজ করেন? তো বাসা বাড়ি করে তাই আনে তাই খাই আমরা। আমার খুব কষ্টের মধ্যে আছেন তাই তো? এসব ব্যথা উম, আমি হাঁটতে পারি না, ওই যে তিন খয়ে খয়ে যাচ্ছিল, খুব এই নাম্বারে কি নগদ বিকাশ খোলা আছে? হ্যাঁ একে আছে, 2 নম্বরে 2টাই আছে। তো ওনাদের যে নাম্বার নগদ অথবা বিকাশ আমাদের এই ভিডিওটির স্ক্রিনশটে দেওয়া থাকবে। যে যতটুকু পারবেন ওনাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা না করতে পারলে কেউ ডিস্টার্ব করবেন না। এই অসহায় পরিবারটির জন্য আমার এই ভিডিওটির মাধ্যমে আমি জানাতে চাই, এই গরিব মানুষদের পাশে দাঁড়াবেন। যে এই বৃত্ত সমাজে হৃদয় ব্যক্তি যারা আছেন, এনারা আজ বিগত এনাদের গার্জেন মানে ওনার এই মার অসহায়, খুবই অসহায় উনি। ওনার সন্তানকে হারিয়েছেন, একটি মাত্র সন্তান। উনি ক্যান্সারে মারা গিয়েছেন এই 5 মাস। আজকে মারা যাওয়ার বয়স এই 5 মাস। তো এই অসহায় পরিবারটির জন্য সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন। আর এই অসহায় পরিবারটি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন অর্থনৈতিকভাবে আমার এই ভিডিওটির মাধ্যমে। ঘরে থাকবো তাও দেখে থাকার ঘরও নেই, পুরাই ঘরে এই ঘরটা পড়ে যাচ্ছে। ঘরটার অবস্থা খুবই পিছনের দেয়ালটা সব পড়ে যাচ্ছে। খুবই খারাপ অবস্থা বন্ধুরা। তুমি বাইরে এসো না। আপনারা এখানে রান্না করেন এই পরিবেশে। ওই জায়গায় রান্না করেন তো জানেন, রান্না তো ঘুরাঘুরাও করতে খুবই অবস্থা, খুবই কষ্টের ভিতরে দিন যাপন করেন এনারা। আমরা এই অসহায় পরিবারটিকে ওনার আপনার কোনো পান আছে বুঝলেন। আজকে দুপুরের মতো খাবার আমরা দিয়েছি যতটুকু পেরেছি। আর আমরা আসবো, নেক্সট টাইমে আমরা আসবো, আবার এসে আপনাদের একটা সহযোগিতা করব। আর আমার এই ভিডিওর মাধ্যমে যতটুকু পারে, ঠিক আছে, যারা আছেন তারা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আপনাদের এই নাম্বারটা এই আমার ভিডিওর এডিটে দেওয়া থাকবে। ঠিক আছে, তো আপনার যদি কিছু বলার থাকে বা চা পাওয়ার থাকে তা আপনি কিছু বলতে পারেন। চাপা ওই বাচ্চারা পড়তেছে স্কুলে, আর একটু ওই ঘরের জন্য খুব আগ্রহ, ওই ঘরের আপনার যে বিধবা ভাতা বা কার্ড বা বয়স্ক ভাতা এই ধরনের কোনো কিছু আপনার ছিল? আমার একটা আশা আছে এখনো? এখন তো আবার সম্প্রতি মানে বন্ধ হয়ে গেছে নাকি, না এখনো চালু আছে? না চালু আছে। চালু আছে, আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই চেষ্টা করবেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। যে যতটুকু পারবেন তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। তাদের নগদ অথবা বিকাশ নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। সবার কাছে আমার অনুরোধ, যে যতটুকু পারবেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন। ধন্যবাদ বন্ধুরা।